পারবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আজকের একটি কথা বলতে চাই আপনাদের সাথে সুর মিলিয়ে। সেটা হচ্ছে আমরা 5ই আগস্টের পূর্বে ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমরা একটি বিদেশি ষড়যন্ত্রের খপ্পরে পাড়া দিয়েছি। আমরা নিজেরাও জানি না যে আমার বন্ধু পুতিন, ওই শেখ হাসিনার ভাষায় বলতে হয়, যেই রাষ্ট্রটি গত 16 বছর পর্যন্ত অত্যাচার করেছে, অবৈধ নির্বাচন করেছে, বাংলাদেশকে চরমভাবে ধিক্কার জানিয়েছে, এই দেশের স্বাধীনতা নিয়ে খেলা করেছে, সেই ভারতের ষড়যন্ত্রে আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুন করে ভাতে পাড়া দিয়েছে। ঠিক কিনা বলেন? সেখানে আমাদের ইস্পাত প্রিয় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশে গত 16 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি কিন্তু পায় নাই। গত 16 বছর পর্যন্ত তার উপরে অত্যাচার হয়েছিল কিনা বলেন? হয়েছে কিনা বলেন? বাংলাদেশে জামাতের উপরে অত্যাচার হয়েছে কিনা বলেন? বাংলাদেশের পীর মাশায়েখ আলেমের উপরে অত্যাচার হয়েছে, সাংবাদিক সহ সকলের উপরে অত্যাচার হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যে কুমিল্লায় দাঁড়িয়ে কথা বলছি, এই কুমিল্লার একজন টকশো ব্যক্তিত্ব ছিলেন মেজর মোহাম্মদ আলী সাহেব। আমি ওনাকেও স্মরণ করছি। উনি আমাকে বলেছিলেন যে কুমিল্লায় আসেন। আমি আজকে মেজর মোহাম্মদ আলী ভাইকে বলছি, রাজনীতিতে সেই কুমিল্লায় আসেন। আওয়ামী লীগের ভাষা ব্যবহার করে বলছিলেন, আজ ডক্টর ফয়জুল কুমিল্লায় আছে, কিন্তু মেজর মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগের কোন দালালরা কুমিল্লায় নেই। আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে গঠন করতে হবে। সেই গঠন করার জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, সেটা হচ্ছে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের বিএনপি তার চরিত্রে চলতে আপত্তি নেই, জামাত তার চরিত্রে চলতে আপত্তি নেই, হেফাজত তার চরিত্রে চলতে আপত্তি নেই, চরমনাইয়ের তার চরিত্রে চলতে আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আবার আওয়ামী লীগ আপনার উপরে, এই শহীদি পরিবারের উপরে, আমাদের উপরে অত্যাচার চালাবে। ঠিক কিনা বলেন? সেই অত্যাচারের স্টিমুলার থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে আপনাদেরকে ইউনিটি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জুলাই বিপ্লবের সহযোদ্ধাদেরকে স্মরণ রাখতে হবে। আমি এই হাসনাত আব্দুল্লাহ ভাই সহ, আজকের এই রিফাত সোহেল সহ, আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনারা যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন, আপনাদের পক্ষ থেকে এমন কোন বক্তব্য জাতি প্রত্যাশা করে না যেই বক্তব্য আসলে বাংলাদেশে অনৈক্য সৃষ্টি হয়। অতএব আপনারা যেভাবে জুলাইয়ের নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন, আগামী দিনে আপনারাই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আমরা শেখ হাসিনার শিখানো কথায় কাউকে রাজাকার বানাইতে চাই না, শেখ হাসিনার শিখানো কথায় কাউকে আন্দোলন বানাতে চাই না, শেখ হাসিনার শিখানো কথায় 52 বছর পরে ইতিহাসের বিকৃত করে আবার নতুন করে হাসিনা বলে বাংলাদেশ দেখতে চাই না। এই বাংলাদেশ সামনের বাংলাদেশ, এই বাংলাদেশ মন্ত্রীর বাংলাদেশ, নারী পুরুষ সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা গত 16 বছর কেউ নির্যাতনের বাইরে ছিলাম না। অতএব নির্যাতিত মানুষরা কারা কারা ঐক্যবদ্ধ হতে চান, হাত তুলে দেখা দাও। রাজি আছেন ভাই? সবাই ঐক্যবদ্ধ হতে চান? হাত দুটো মুষ্টিবদ্ধ করুন, মুষ্টিবদ্ধ করুন। কুমিল্লা থেকে প্রমাণ হবে, যেই কুমিল্লাকে শেখ হাসিনা ঘৃণা করত, সেই কুমিল্লাবাসী সফলবদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আওয়ামী লীগের আত্মরা বাংলাদেশে থাকতে দেবে না। সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে হিংসা বিদ্বেষ মুক্ত একটি সোনার বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই জুলাই বিপ্লবের এত সুন্দর একটি আয়োজন কুমিল্লাবাসী করিয়ে দেখেছে, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।